বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা মা দেখেন কি আইছে। আসসালামু আলাইকুম। মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন হাতে করিয়া? দেখি দুইটা মাছ নিয়ে আপনি মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন। তা মাছগুলো শুধু মাইয়ার জন্য নিয়ে আসছেন নাকি আমাদের জন্য আনছেন? দেখে তো মনে হয় না আমরা ভাগে পাবো। আর এইটা কি? মিষ্টি। 1 কেজি মিষ্টিরে ভাগ করে 2 প্যাকেটে নিয়ে আসছেন নাকি? মা আপনি কিন্তু আমার বাবার অপমান করতেছেন। তোমার বাপের অপমান বোধ আছে নাকি? মান ইজ্জত বলতে কিছু আছে নাকি যে অপমান করব? তার গায়ে লাগবে? বিয়াইন। আরে রাখেন, অনেক দিয়ে বিয়ান করছে। আমি যে জীবনে কোন বড় পাপটা করছি না মনে পড়তেছে, যে পাপের কারণে আপনার মতো ছোট লোকের লগে আমার আত্মীয়তা হয়েছে। আচ্ছা যাই হোক, আত্মীয়তা যখন হয়েছেই আপনারা তো আর বাইর করে দিতে পারি না। আইছেন, নাস্তা পানি ভালো মতন খাইয়া যাইবেন। নাস্তা করবো না, পেট ভরা আছে। আসতে আমি যাই। দাঁড়ান, এই আপনার এইসব জিনিস নিয়ে যান। দেন। বাজান বাজান দাঁড়াও, বাজান তুমি আমারে মাফ করে দাও। তুমি কেন আইছো এই বাড়িতে? গতবার যখন মিষ্টি নিয়ে আইছিলা ওনারা যে তোমার অপমান করেছিল, তুমি কি সেটা ভুলে গেছো? মারে ওইবার তো মাছ আনি নাই, তাই মনে করলাম এইবার মাছ নিয়ে গেলে কিছু কইব না, তাই আর কি মাছ আর মিষ্টি নিয়ে আসছিলাম। আমার শ্বশুর বাড়ির কেউ চায় না কেউ এই বাড়িতে আহো। তোর দেখনের জন্য মনটা ছটফট করে, তাই বারবার আমি শুইতে আসি। আমি আর আসুক না, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। যেই মাছ মিষ্টির জন্য এত কথা শুনলাম, আমার মায়ের চোখে পানি পালাইলো। এই মাছ মিষ্টি নিয়ে আমি আর কি করব? এইগুলা নিয়ে আর কি করব? দরকার নাই। কি বাবু, তুমি মন খারাপ করে বসে আছো? আজকে বাজান আইছিল। কই শ্বশুর আব্বারে তো দেখি না, কই গেছে? বাজান চলে গেছে। আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি, আইতেছি। মা, বাবা, আজকে রিয়ার আব্বা আমাকে বাড়িতে আইছিল, তোমরা তারে অপমান করে এই বাড়ি থেকে তারাই দিছো নাকি? আইছিল কি লইয়া জানো? পেট দূরে দূরে দুটা মাছ আর একটা বাক্সের মধ্যে কয়টা মিষ্টি লইয়া। এই পুরো গ্রামটা ঘুরে যে আমার বাড়িতে ঢুকলো তোর শ্বশুর, এটা তো গ্রামের সবাই জানে, জানে না? তাহলে কি দেখলো? একটা ছোট লোক আমার আত্মীয়, আর সেই আত্মীয় আমার বাসায় বেড়াইতে এসে। আরে তুই এগুলো নিয়ে আঙ্গুলের কথা বলতেছিস মানে? তুই কিন্তু এটা অন্যায় করতেছ। কি কইলা? অন্যায় আমি করছি? হ্যাঁ, অন্যায় তো তোমরা করছো। একটা বয়স্ক মানুষ আমাকে বাড়িতে আইছে, তোমরা কি করলো? অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে তারাই দিলা। আমি যখন প্রতিবাদ করতে গেলাম উল্টা তোমরা কইতেছো কি আমি অন্যায় করছি? আচ্ছা ঠিক আছে, তোমাকে যা ইচ্ছে তোমরা তাই করো, তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার নাই। আমি বুঝতে পারতেছি তোর মনটা অনেক খারাপ। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, টাকা পয়সা শুধু লোকসান আর লোকসান, লাভ তো হইতেছে না। কটা দিন যাক, কিন্তু ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা আমার হাতে আসুক। আমি তোমার কথা দিতেছি, আমি তোমারে তোর বাবার বাড়িতে নিয়ে যাবো। আমি গঞ্জে যাইতেছি। আচ্ছা সাবধানে যাইও। ঠিক আছে। তো সহজ দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তুই তো দেখি সিরিয়ালের ওই বউবাগো মতো স্বামীর কানে শ্বশুর শাশুড়ের সম্পর্কে বিভিন্ন রকম কথা লাগাইয়া সংসার ভাঙতে চাস। এই সুযোগ তুই পাবি না। তার আগেই আমি আমার কোলারে আলাদা জায়গায় বিয়া দিয়া তোরে তালাক দাও। চাচা, চাচা, সাগর ভাই, ও সাগর ভাই, দিল্লি করতে হচ্ছে চাচা, চাচা সর্বনাশ হয়ে গেছে। গন্ধের দোকানে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে। চাচা, আমগো দোকানের কি অবস্থা? চাচা, আপনাদের দোকানে সবার আগে আগুন লাগছে। কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সাগর ভাই, দোকান পুরো সব ছাই হয়ে গেছে। তোমার কতবার ফোন দিছি, তুমি একটা বার ফোনটা ধরতা, তাইলে দোকানটা কিছু না কিছু বাইর করতে পারতাম। সব পুরো ছাই হইতো না। সবকিছু হলো কি মাইয়ার জন্য। যেদিন থেকে এই মাইয়া আমার ঘরে আসছে সেদিন থেকে একটার পর একটা অঘটন লাইগে আছে। আমার সংসারে কোনো উন্নতি নাই।
আচ্ছা সাগর, আমি কি তোমার টাকাটা দিয়ে কোনো অন্যায় করছি? আমি তোমার 5 লাখ টাকা দিছি, কিন্তু গঞ্জে আগুন লাগা তোমার দোকান পাট কাপড় চোপড় সব পুইরা গেছে, এটা তো আমার দোষ না। আপনার কোনো দোষ নাই, সব দোষ তো আমার কপালের। শোনো সাগর, আমার একটাই কথা, আজকে এই মুহূর্তে আমার টাকাগুলো লাগবে। আর যদি সেটা দিতে না পারেন, তাইলে এই যে এই বাড়ির দলিলটা আছে আমার নামে লেখা দেন। আমার জামাই শ্বশুর বাইসা থাকতে আমার জামাইয়ের সম্মান নষ্ট হইব, এইটা আমি কখনো হইতে দেব না। চেয়ারম্যান সাহেব, এইখানে নগদ 3 লাখ টাকা আছে আর 2 ভরি স্বর্ণ আছে। আশা করি আপনার 5 লাখের বুঝ হয়ে যাবে। তাহলে তো আমার টাকা পাইলাম হিসাব বরাবর। চাচা তাইলে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এই চল। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আপনি আমার মাফ করে দেন। আজ থেকে আপনার মাইয়া এই বাড়িতে বউ হইয়া না, আমার মেয়ে হইয়া থাকবো।